بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সবাই ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন স্যার, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের দশম ক্লাস। গত ক্লাসটা আমরা রিভিশন দিয়েছিলাম। আজকে আমরা নতুন শুরু করব লেসন 7 থেকে ইনশাআল্লাহ। আমরা আজকের মহিলা এবং পুরুষদের নাম নিয়ে কিছু আলোচনা করব। মহিলাবাচক প্রপার নেই, নট কমন নাম, যেমন আমিনা। দেখেন সব এক পেশ। আমিনা তু, আয়েশা তু, খাদিজাতু, সফিয়াতু, ফাতিমাতু, জয়নাবু, রুকাইয়াতু, মারিয়াম, মাক্কাতু, জুদ্দাতু। এখন দেখেন, মূলত মহিলাদের নামের শেষে গোলতা হয়। কি বললাম আমি? মহিলাদের নামের শেষে গোলতা থাকে। মূলত, মূলত মোস্ট অফ দ্য টাইম। কিছু কিছু ক্রম এবং এক পেশ হবে। এক পেশ, দুই পেশ হবে না। যেমন পুরুষদের মোহাম্মাদুন দুই পেশ ছিল, মহিলাদের এক পেশ। এবং ম্যাক্সিমাম হচ্ছে গোলতা ওয়ান। এর ব্যতিক্রম হচ্ছে আবার গোলতা ছাড়াও আছে, যেরকম মারিয়ামু, রুকাইয়াতু, জাইনাবু। ঠিক আছে, এখানে গোলতা নাই, কিন্তু এরা মহিলা বাচক প্রপার নেম এবং এক পেশোয়ান। আবার কিছু শহর আছে, মক্কাতু, যুদ্ধাতু। তাহলে যেগুলো দেখলাম সব হলো এক পেশোয়ান। তাহলে আমরা বলতে পারি মহিলাদের নাম প্রপার নেম, সেটা গোলতাওয়ালা হোক অথবা গোলতা ছাড়া হোক, সবগুলো হবে কয় পেশওয়ালা? এক পেশালায়। এক পেশো। আর ম্যাক্সিমাম হচ্ছে গোলতা থাকবে, যেমন মহিলা নামের শেষ অক্ষর তা মারবুতা বা গোলতা থাকবে। আর অল্প কিছু নামে তা মারবুতা মানে গোলতা নাও থাকতে হবে, যেরকম দেখলাম জয়নাবু, মারিয়ামু, রুকাইয়াতু ইত্যাদি। এখন এই যে নামগুলো দেখলাম, এগুলো সব ডিপটোট। নতুন একটা নাম শুনলাম, ডিপটোট, ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমরা একটু আলাপ করলাম, ডিপটোট কাকে বলে। এই পর্যন্ত থাকেন, আমরা আলাপ করবো, উইল কাম ব্যাক টু ডিপটোট। আমরা পুরুষদের নামটা দেখে নেই এখন। পুরুষদের যেটা প্রপার নেম, সেগুলো সব তানবিন ওয়ালা এবং গোলতা নিবে না, নরমাল। যেমন মুহাম্মাদুন, আলিউন, বিলালুন, আব্বাসুন, খালিদুন, আম্মারুন, হামিদুন, সাঈদুন। দেখছেন সবগুলা কিন্তু গোলতা ছাড়া এবং দাম্মা পেশ, পেশ তানবিন। আবার কিছু আছে এক্সেপশনাল, যে গোলতা থাকবে, যেমন হামজাতু, তালহাতু, মুয়াবিয়াতু, উসামা। এগুলো পুরুষদের নাম, কিন্তু এখানে গোলতা আছে, বাট এক পেশ। মানে এক্সেপশন দুই জায়গায় আছে, মহিলাদের নামের ক্ষেত্রেও পুরুষদের নামে। আর কিছু নামের শেষে আন আছে, সেটা তানবিন নেবে না, যেমন উসমান, সুফিয়ান, আফফান, মারওয়ান ইত্যাদি। আবার কিছু আছে অনারবীয় রসুল বা নবীদের নাম, এগুলো তিনের বেশিও। দ্যাট মিনস তারা আরবে জন্মগ্রহণ করে, ইব্রাহিম, ইয়াকুব, ইসমাইল, সুলাইমান। দেখেন এই নবীদের নাম প্রত্যেকটা এক পেশওয়া। তাহলে আমরা কি বুঝলাম তাহলে? জাস্ট
জিস্ট অফ দ্য ডিসকাশন হচ্ছে মহিলাদের নামের শেষে নর্মালি গোলতা থাকে। পুরুষদের নামের শেষে গোলতা থাকে না, তবে কিছু এক্সেপশন রয়েছে। মহিলাদের নাম মোস্ট অফ দ্য কেস, মোস্ট অফ দ্য টাইম গোলতা থাকবে এবং এক পেশ ওয়ার্ড। কিছু ব্যতিক্রম থাকবে, যেটা গোলতা নয় সেটাও এক পেশ, যেমন মারিয়াম, জয়নাব ইত্যাদি। আর কিছু শহর আছে, এগুলো মহিলাবাচক কিন্তু গোলতা এবং এক পেশ। আর পুরুষদের নামের শেষে কি থাকবে? দুই পেশ থাকবে এবং গোলতা নর্মালি থাকবে না, তবে কিছু ব্যতিক্রম হয়েছে। আর কিছু নবী রাসূলদের নাম আছে যারা অনারবীয়, সেগুলা এক পেশওয়ালা, যদিও সেটা প্রপার নেম মোহাম্মদুনের মতোই প্রপার নেম, কিন্তু প্রপার নেম হওয়ার পরও সেটা এক পেশওয়ালা, যেমন এই আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা কিভাবে মনে রাখবো? এগুলো আমাদের ওভার পিরিয়ড অফ টাইম প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আমাদের আত্মস্থ হবে। এখন আজকের যে এখান থেকে যে আলোচনাটা টানবো সেটা হচ্ছে ডিপ টোট কাকে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ডিপ টোট কাকে বলে সেটাই আমরা আজকে বললাম। লিখছি এটা আমি ক্রিপ্টোট। ডিপ টোট হচ্ছে ডিপ টোট, আর এটা হচ্ছে ইউনিক টোট। তিনটা টার্ম নতুন করে আমরা শুনলাম। একটা হচ্ছে ডিপ টোট। লেখাটা ক্লিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন তো? স্যার ক্লিয়ার স্যার, দেখা যাচ্ছে স্যার। উল্টা না তো? না স্যার, সোজা দেখা যাচ্ছে স্যার। Fine. তাহলে এখন ক্রিপ্টোট এর বাংলা হচ্ছে ত্রিরূপী। হচ্ছে দ্বিরূপী, হচ্ছে এক। এর- তাহলে ত্রিরূপী মানে কি? সোজা ভাবে কিভাবে, যার তিনটা রূপ। তিনটার উপর। দ্বিরূপী যার দুইটা রূপ। একরূপী মানে একটা রূপ, যার একটা ধরন যার। এই হলো এর সোজা হিসাব। আর এই তিনটা জিনিস যদি মনে রাখি আমরা, এখান থেকে আমরা একটা জিনিস ফর্মুলেট করব। সেটা এখানে আমরা যাচ্ছি, যেটা মনে রাখবেন: ট্রিপটোট, ডিপটোট এবং ইউনিটোট। কি লিখছি আমি? মারফু মানসুব মাজরুর। সহজ জিনিস, আমরা এগুলো শিখেছি। মারফু কাকে বলে? স্যার শব্দের শেষে এক পেশ বা দুই পেশ থাকলে তাকে মারফু বলে। মানসুব? আর এক জবর বা দুই জবর। মাজরুর হচ্ছে এক জের বা দুই জের। ভেরি গুড। যেমন আমরা বলতে পারি মোহাম্মাদুন, দুই পেশ। এটা মানসুব হবে কি? মোহাম্মদান। মোহাম্মাদান। এবং তাহলে আমরা মোহাম্মাদুন, মোহাম্মাদান এবং মোহাম্মাদিন। একটা রূপ হচ্ছে মারফু, দুই পেশ, মানসুব দুই জবর, মানদ্রুর দুই জের। তাহলে কয়টা রূপ হচ্ছে এখানে? তিনটা রূপ স্যার। ফিজিক্যালি তিনটা রূপ, মানে ফিজিক্যালি এক্সটার্নালি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা রূপ, ত্রিরূপী। তাহলে এটা কি হবে? ট্রিপ্টো। ক্রিপ্টোট। ট্রিপ্টো, ট্রিপ্টো বা
এখন যদি বলি আর একটা আমরা আল কিতাব, এটা কি মারফু? জি স্যার, মারফু। যদি এক পেশ, আমরা বলি এক পেশ অথবা দুই পেশ, আল কিতাবা ইত্যাদি, এখানে কোনো ট্রিপটোড। কোনো ডাউট নেই, কারণ কোনো আছে, কোনো অস্পষ্টতা কিছু আছে এখানে? স্যার, তিনটা রূপ পাইছি, তার মানে ট্রিপটোড। ভেরি গুড, তাহলে আমাদের ক্লিয়ার। এইটা হলো আমাদের বোঝা গেল টিপটপ। মানে ফিজিক্যালি, মানে এক্সটার্নালি তার তিনটা চেহারা কিন্তু আমরা দেখতে পেলাম। এখন যদি আমরা আসি একই মোহাম্মদুর জায়গায়, যদি আমরা আসি কি হবে? এটা ইব্রাহিমু, আমরা বলেছিলাম ইব্রাহিম এটা এক পেশওয়ালা, যেহেতু এটা নন অ্যারাব, তাহলে ইব্রাহিমু এটা কি মারফু? মারফু স্যার এটা। মারফু। তাহলে এটার মানসুব কি হবে? ইব্রাহিমা। হুম, ইব্রাহিমা। মাজরুর কি হবে? ইব্রাহিমা। কেন ইব্রাহিমা কেন হবে? ইব্রাহিমি, তাই হওয়ার কথা না? হিসেবে হওয়ার কথা স্যার। কি, এটাই তো নিয়ম। এতক্ষণ যা শিখলাম তার সাথে মিলিয়ে যদি বলতে যাই, তাহলে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমি, এই হওয়ার কথা, তাই না? বাট জি স্যার। তা হবে না, এটা হচ্ছে না। এটা না হয়ে সে হয়ে যাচ্ছে ইব্রাহিমা। তাহলে এ ইব্রাহিমা হয়ে সে কি মানসুব না মাজরুর আছে, পৌঁছতে আছে? আর ইব্রাহিমা যদি হয় স্যার, দুটোই হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। হ্যাঁ, এইখানে বলছি এইটা আন্ডারে যখন এটা রাখলাম এটা মাজরুর স্যার। মাজরুর, সে জবর দিয়ে সে মাজরুর হয়েছে কিন্তু, জি স্যার। জবর দিয়ে মাজরুর। তাহলে এখানে আমরা কয়টা রূপ দেখতে পাচ্ছি? এখন দেখেন তো, একটা তো গেল মারফু, ঠিক দুইটা আছে রূপ স্যার। একটা। আর মানসুব এবং মাজরুর একই জবর দিয়া, কিন্তু একই জবর, একই স্ট্যাটাস নিয়ে আছে সে। তাহলে এই আর একটা রূপ, জি স্যার, দুই যদিও রূপই সে স্যার এটা। মানসুবে জবর মাজরুরের জবর দিয়ে আছে, কিন্তু actually তো একটা রূপ অবস্থা আছে। একটা রূপ মানে এক্সটার্নাল এপিয়ারেন্স তার জবরওয়ালা। তাহলে আমরা এটা পাইলাম কি? তাহলে ডিপস্টপ, স্যার রাইট স্যার। ডিপস্টপ বা ডিপ। তাহলে আমরা হাউ টু ডিফাইন ডিপটোট। ডিপটোট কি বলতে পারি? যে এসএমটা মাজরুরে জের না নিয়ে জবর নিবে, মাজরুর অবস্থায় জের না নিয়ে জবর নেবে, সেই শব্দটা ডিপটোট, এবং সে কখনোই তানবিন নিবে না। ডিপটোট কখনো তানবিন নেবে না এবং কাসরা নিবে না। ক্লিয়ার কথাটা? যে ইসম মাজরুর অবস্থায় প্রথম বলবেন যে এস এম, ফার্স্ট হচ্ছে কখনোই তানবিন নিবে না এবং নিবে জেন না, নিবে না, এবং জেন নিবে না। নিবে না এবং জেন নিবে না। মাজরুর অবস্থায় সে জেরের পরিবর্তে জবর নিয়েই থাকবে। রাইট স্যার। তাহলে মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। যদি আমরা বলি ফাতিমাতু, এখানে হবে কি? ফাতিমাতা, এটা ডিপটোট, শব্দটা ডিপটোট। ফাতিমাতা। এখন কথা হলো যে আমরা বুঝবো কেমন এই শব্দটা ডিপটোট, তাই নাকি? প্রথম হচ্ছে যে যত মহিলাদের
এবং পুরুষদের গোলতাওয়ালা প্রপার নাম আছে সবগুলা ডিপটোট, এবং এক্সেপশনাল কিছু নাম আছে সেগুলো ডিপটোট। সেটা প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে যে কোন শব্দগুলো ডিপটোট, এবং কিছু কমন শব্দ আছে কোরআনে যেগুলো আসছে, বেশি কিছু না, সেগুলো মনে রাখলেই বোঝা যায় সেগুলো ডিপ। তাহলে আমরা ডিপটোটের ধারণাটাকে পাইলাম আমরা তাহলে। চেনার উপরে হচ্ছে গোলতাওয়ালা, প্রপার নাউন হচ্ছে প্রপার ডিপটল। নেই, প্রপার নেই, গোলতাওয়ালা প্রপার নেই, সেটা মহিলা হোক আর পুরুষ হোক। যদি এখন আমরা বলি তল হ্যাকু, তল হ্যাঁ, এটা পুরুষ না মহিলা নাম? পুরুষ স্যার। পুরুষ। তল হ্যাকু, তল হাতা, তল হাতা। তাহলে দেখেন, মহিলা প্রপার নেই এবং পুরুষ প্রপার নেই, মহিলা সবগুলোই হচ্ছে এক পেশওয়ালা এবং ডিপটোট। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখন আমরা দু একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি এই জিনিসটা কিভাবে হচ্ছে। যদি আমরা ওই মোহাম্মদের দিকে কি হবে আরবিতে? ইলা, ইলা মোহাম্মদ। ইলা মুহাম্মা, বলেন মুহাম্মা দুন দান দিন, মোহাম্মদিন, মোহাম্মদিন। মুহাম্মাদিন কেন দিন দিন হলো? এর হলো স্যার। না, এই জের দিলাম কেন? এর আসলো স্যার। না না, এর নাই তো, মোহাম্মদ এর আসলে, বাট এরটাকে এখানে এইটা দেখে কিভাবে বুঝবো? যার মাজরুর। যার যেহেতু ইলা একটা হরফুজার, জি স্যার। ইলা একটা হরফুজার, হরফুজারের কাজ হচ্ছে পরের ইসেমটাকে মাজরুর করে দিবে। যেহেতু মোহাম্মদ অরিজিনালি ছিল মোহাম্মাদুন, অতএব এখন হয়ে যাবে সে ওই দুই পেশকে দুই জবর, এখানে দুই পেশ ছিল, আসলে অরিজিনালি ছিল শুধু মোহাম্মাদুন, তাই না? ওটাকে ভুল জি করে জি স্যার। মোহাম্মাদিন করছে ইলার কারণে, ইলার কারণে। কারণ বইটির দিকে কি হবে? ইলাল কিতাবি। ইলাল কিতাবি, মা ইলাল, এটা কিতাবু ছিল আসলে, কিতাবি হয়ে গেল। তাহলে যেহেতু অরিজিনাল ছিল আল কিতাবু, আল কিতাবি হয়ে গেল। এখন আমরা বলবো ইব্রাহিমের দিকে কি হবে? ইলা ইমা। মি হওয়ার কথা ছিল কি? মা যেহেতু হবে আমরা স্যার। বললাম যে শব্দটা ডিপটোট, ডিপটল। ডিপটোট কখনোই কাজটা নিবে না, সে কাজটার জায়গায় সে জবর নিবে বা ফাতহা নিবে। এখন যদি আমি বলি যে ইব্রাহিমা, এখানে ইব্রাহিমের স্ট্যাটাস কি? মারফু, মানসুব না মাজরুর? مجرور কেন মাজরুর। মাজরুর? إلى الجليل বিকজ এর অফ পরে যে ইলা। হারফুজার। ইলার কাজ এই হরফুজা যতটা আসবে, যতগুলো তার পরের ইসেমের কে সে মাজরুর করবে, আইদার এক জের অথবা দুই জের। কিন্তু যেহেতু শব্দটা হচ্ছে ডিপটোট, অতএব সে মাজরুর হয়েও সে মানসুব হয়ে জবর নিচ্ছে। তাহলে ইব্রাহিমের স্ট্যাটাসটা এখানে কিন্তু মাজরুর, যদিও সে জবর নিয়েছে, বিকজ ইট ইজ এ ডিপটোট।
কথা ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার? সন্দেহ আছে কিনা দেখেন। নাই স্যার। এই হলো ডিপটোটের কথা। যেমন কোরআনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা। ফিরআউন, দেখেন ফিরআউন এই যে একটা নাম, ফিরআউনু, এ হলো ফিরআউনু। কি হয়েছে? ফিরআউনু। তাহলে এটা কি ডিপটোট? ফিরআউনা মারফু মানসুব, মাজরুর কি হবে বলেন? ফেরাও না, ফিরআউন না, ফেরাও না। ফিরআউনা। ঠিক আছে? ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। ফিরআউনা, ফিরআউনা, ফিরআউনা। এখন আল্লাহ বললেন কি, মুসা, তুমি ফিরআউনের কাছে যাও। তাহলে বললেন ইযহাব, ইযহাব যাও, ইযহাব ইলা, ইলা ফির আও নি বলেনি আল্লাহ, না বলে কি বললেন? ফির আও নি। ফেরাও না। হ্যাঁ, তাহলে আপনি বুঝলেন ইলার পরে এটা হওয়ার কথা ছিল মাজরুর, যেহেতু ফিরাউনটা হচ্ছে ডিপটট। ডিপটোট, দ্যাটস ওয়াই সে মাজরুর হয়েও সে জবর নিয়েছে ইলার কারণে। অর্থাৎ এখানে ফিরাউনের হচ্ছে স্ট্যাটাস হচ্ছে মাজরুর। ঠিক আছে? জি স্যার। ও, ক্লিয়ার স্যার। এই হলো মোটামুটি ডিপটোট। এটা খুব সহজ জিনিস, খুব একটা কঠিন জিনিস না। আর একটা আছে স্যার, ওইটা এক্সাম্পলটা একটু দেখা হলে ভালো হয়। কোনটা? 3 নম্বরটা। 3 নম্বর কোনটা? প্রথম দেখলাম ডিপটট, তারপরে দেখলাম টিপটট, তারপরেরটা। ইউনিটোড, ইউনিটোড। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দেখান। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। কি লিখছি এটা? মুসা। মুসা। এর পেশও নাই, জবর নাই, জেরও নাই, তাই না? ব্যাপারটা দেখেন, হুম। এই ধরনের লেখাটা। মুসা। কি লেখা? মুসা, মারফু মুসা, মানসুব মুসা, মাজরুর মুসা। রূপ একটাই, সেটা অলওয়েজ। একটা এক রূপ। এখন যদি বলে যে মুসার দিকে যাও, তাহলে কি হবে দেখেন, ইলা, ইলা মুসা, নাকি? এখন জি আমরা স্যার। বলবো এই মুসার স্ট্যাটাস হচ্ছে কি এখানে মাজরুর, যেহেতু ইলা আছে। দিস ইজ কল্ড ইউনিটোড, একরূপী। এইটা হলো ইউনিটোড। বোঝা গেছে? জি স্যার। ইউনিকোডটা চেনার কোনো মানদণ্ড আছে স্যার? এই যে কোনো মানদণ্ড, এই ধরনের আলিফ ওই খাড়া মাকসুরা, জবর? হ্যাঁ। খাড়া জবর। যেমন বুশরা, কারো নাম আছে বুশরা, বুশরা, মুসা, ঈসা, এই ধরনের নাম যেগুলো আছে, ঈসা। নন আরব নাকি হ্যাঁ, স্যার? নন আরব, নন আরব নাই, নামগুলোই এরকম। ঠিক আছে? জি এই যে স্যার। আলিফ মাকসুরা সহকারে যেসব শব্দগুলো পাবেন, যে নামগুলো, সেটা ইউনিট এক রূপ। এই ছিল মোটামুটি আমাদের ডিপটোট নিয়ে সামান্য আলোচনা, এবং মহিলা এবং পুরুষদের নাম।
তাহলে শব্দগুলা ডিপটোর যে কখনো তানবিন নিবে না এবং কখনো কাসরা বা জের নিবে না, যেটা আমরা এতক্ষণ আলাপ। এগুলো মাজরুর রূপে ব্যবহার করলে জের না নিয়ে জবর নিবে। মাজরুর আর মানসুব দুটোরই একই বানান, দুটোর রূপেই একই বানান। কনটেক্সট বা অর্থ থেকে বুঝতে হবে কখন মাজরুর অথবা কখন মানসুব। কথাটা অর্থটা বুঝছেন? মানে ইলা ইব্রাহিমা, আর এইটা দিয়ে বোঝা যাবে যে ইলা যেহেতু আছে এখানে, দ্যাট মিনস এটা মাজরুর। যদি যার আছে, যার আছে, এই ধরনের অবস্থা দেখে বুঝতে হবে যেটা মানসুব না মাজরুর, যদিও জবর আছে, কনটেক্সট দেখে। আবার কিছু নাম আছে অনারবে বিদেশি পুরুষ নাম, যেমন সুরজুক, নুহুন, খানুন, লুতুন, এগুলা শিরসুন, এগুলা কি তানবিন নেই, আবার এগুলোকে দীপটোট না, আবার যেহেতু তানবিন থাকলে দীপটোট হবে না। বিলালুন, একটু মিউট করেন আপনার কাইন্ডলি। বিলালুন প্রায় সবগুলো পুরুষ নামের সাথে তানবিন বসে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া, যেটা আমরা দেখলাম। তুমি ঠিক বলে নিচ্ছ। টেনশন নাই, তারপরে মানসিক চাপ নাই, টেনশন নাই, আচ্ছা কি হলো না হলো আতঙ্কটা নাই, তাই না? তলহাতুন নামের সাথে গোলতা থাকলে তানবিন বসে না। ইব্রাহিমু অনারবে বিদেশি নামের সাথে তানবিন যদি তা 3 অক্ষরের বেশি, এনে কয়টা 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। নাম অনারবে বিদেশি হলো যদি 3 অক্ষরে হয় তাহলে তানবিন বসবে, যেমন নুহুন 3 অক্ষর কিন্তু তানবিন নিচে, এটা অনারবীয় যদিও। এখন যেটা বললেন যে ইউনিটেড বা মাপনি, যেটাকে আমরা বলি, কোন দেশ বা শহরের নামের শেষে আলিফ থাকলে সেগুলো অপরিবর্তনীয় বা মাপনি, এটাকে ইউনিটেড বলা যায় একদিক দিয়ে। আসিয়া আলিফ, আমেরিকা, আলমানিয়া, সুরিয়া, হাইফা, ব্রিটানিয়া, লিবিয়া, ফরান্সা, ইনজিলতিরা, এই নামগুলা একরূপী, ইউনিটেড। এটা মারফু মানসুব মাজরুর সব অবস্থায় এরকমই থাকে। এই যে যেটা আমি বলছিলাম, সালমা, ঈসা, মুসা, লাইলা, ইয়াহিয়া, সুরাইয়া, হানা, এই নামগুলো সব মাবনি, মানে ফিক্সড আছে, এটা ইউনিটেড একরূপী। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। এটা বেশি করার কিছুই না, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধারণাটা বুঝেন, এবার নিজে পড়লে আপনার জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। এই ছিল পুরুষ মহিলাদের নামের সাথে ডিক্টোরের সম্পর্ক কি। এর পরের লেসন যেটা আছে 8 নাম্বার লেসন, সেটা পুরোটাই হচ্ছে ডিপটোট নিয়ে। দেখি আমরা এখানে আলাদা নতুন কি আছে। দ্বিরূপী ডিপটোট, যেটা আমরা বলেছি, আরবিতে বলে মামনু মিনাস সরফ। মামনু মিনাস সরফ, যে শব্দগুলা কোনো সময় তানবিন নেয় না। মামনু মানে নিষিদ্ধ, এখানে সরফ বুঝাচ্ছে তানবিন নেয় না, এটা নিষিদ্ধ, মানে জেন নেবে না, এটাই বলা হচ্ছে যে এই কোনো সময় জেন নিবে না। যেমন কিতাবুন মূল শব্দ, এটা পরিবর্তিত হয়েছে আল কিতাবু। কেন আল কিতাবু কেন হলো, এক পেশ কেন হলো এখানে? আল বসছে স্যার, নির্দিষ্ট হয়েছে স্যার। হ্যাঁ, তাহলে আল বসলে তানবিন বসবেন, এটা আমরা শিখছিলাম। আল আর তানবিন বন্ধু নয়, হয় আল থাকবে নয় তানবিন থাকবে। বিলালের কিতাব কি হবে? কিতাবু বিলালিন। তাহলে কিতাবুটা কি এখানে মুদাফ। মুদাফ মুদাফ কখনো তানবিন নিবে না এবং আল নিবে না, খেয়াল আছে আপনাদের? জি স্যার।
এই যে আমিনাতু, মেরিয়ামু, হামজাতু, তলহাতু, এই যে মহিলাদের পুরুষদের যে নামগুলা গোলতা ওরা, এগুলা কখনো তানবিন নেবে না এবং এগুলো সব ডিপটোর। আবার মারিয়ামু, তলহাতু, এই মারিয়ামু যদিও এরা গোলতা নাই, মহিলাদের নাম, তো ওগুলা ডিপটোর। আরো কিছু নাম উসমানু, রমাদানু, আহমাদু, আনোয়ারু, কাসলানু, মালআনু, বিভিন্ন টাইপের নাম। আসওয়াদু, কালার, কালারের নাম যেগুলো আছে। ইব্রাহিমু, লন্দানু, লন্ডন, লন্দানু। ফুকারাউ, গরিব যারা। জুমালাউ, কলিগ, ফ্রেন্ডস। আজদিকাউ, সাথী। আগনিয়াউ, ধনী লোক। মাসাজিদ, মসজিদ গুলা, মসজিদের বহু বচন মাসাজিদ। ফানাদিক, ফুন্দুকের বহু বচন ফানাদিক, মানে হোটেল। দেখবেন মিডল ইস্টে গেলে দেখবেন যে ফুন্দুক, ফুন্দুক লেখা থাকে, দ্যাট মিনস হোটেল। মানাদিলু, মাফাতিহু। ডিপটোর বা দ্বিরূপী শব্দের মারফুর উপরে আলামত পেশ। আর মানসুব মাজরুর দুটোর উপরই আলামত জবর ফাতু। অর্থাৎ ডিপটোরের মাজরুর রূপে মূল আলামত জের কাছরা না হয়ে বিকল্প আলামত জবর বসে। যেমন কলা ইব্রাহিমু, ইব্রাহিম বললেন। আর যদি বলতাম মোহাম্মদ বলছেন তাহলে কি হতো? কলা মোহাম্মাদুন, কি ঠিক না? জি স্যার। যেহেতু ইব্রাহিম ডিপটোর এক পেশওয়ালা, ইব্রাহিমই রয়ে গেছে। ইন্না ইব্রাহিমা, এটা একটু গ্রামার সামনে, ইন্নার পরে জবর, এটা আমরা পরে শিখবো, আমরা এখন শিখছি না। এইখানে আমরা আসি। ইলা ইব্রাহিমি হওয়ার কথা ছিল, যেহেতু এরা ডিপটো, সেজন্য ইলা ইব্রাহিমা। ইব্রাহিম এখানে ইসমু মাজরুর, মাজরুর, মাজরুর। মাজরুরের মূল আলামত যে নেয়নি, কারণ শব্দটা ডিপটো। এই যে 2:136, মানে 2 নম্বর সূরা 136 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 140 নম্বর আয়াতে এই কথাটা বলা আছে। 2 নম্বর সূরা 126 নম্বর আয়াতে এইভাবে বলা আছে। এই হলো মোটামুটি ডিপটো এবং মহিলা এবং পুরুষদের নাম। আমরা দুটো চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার দুটোকে আমরা অল্পে শেষ করলাম। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা, বোঝার কিছু বাকি আছে? এই ডিপটোরের মধ্যে স্যার আমরা অনেক কিছুই বোধহয় এখনো পড়ি নাই বোধহয়, না স্যার? যেমন ওই যে ইয়া দিয়া 3 নম্বরটা স্যার, ইয়া দিয়া, যেটা ইয়া না, আস। ওটা আলাদা আলাদা কিছু আমরা পড়বো না, এভাবেই পড়ে পড়ে নিলাম। এখন আমাদের যখন ভবিষ্যৎ, যখন আমাদের বিভিন্ন পড়তে গিয়ে আসবে, তখন আমরা বুঝবো এই মুসা এটা তো ডিপটো, ইউনিট, সরি এটা তো ইউনিট। কেন নিল? জি যেহেতু এটা এক রূপ, এটা মারফু, মানসুব, মাজরুর সবসময় সে একই অবস্থায়। জি জি। কারণ আমাদের তো 5টা বই, আমাদের হুম। এরকম 5টা বই তো আমাদের শেষ করতে হবে, তাই না? জি 4টা সেমিস্টারে। তো আমরা যদি একটার উপর অনেক সময় দিই, তাহলে আমরা শেষ করতে পারবো। আমরা জি বেস স্যার। কনসেপ্টটা, আমাদের কনসেপশনটা আমাদের দিয়ে দিচ্ছে হবে, ডিসকাশন হবে। এবং আপনারা বইয়ের উপর প্র্যাকটিস করুন নিজেরা, কি আছে ওখানে। এরপর আপনারা আপনাদের সন্দেহ বের করবেন যে ওখানে কি প্রবলেমটা ওখানে আপনাদের হচ্ছে। জি স্যার। কারণ আমরা এই যে 1 নম্বর বইটা, সরি, এই 1 নম্বর বইটা হলো বেসিক ফাউন্ডেশন। এখানে যে 13টা 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার, মোস্ট অফ দ্য গ্রামারের ম্যাক্সিমাম অংশ চলে আসবে এখানে। আর এর জি পরবর্তীকালে যে বইগুলো থাকবে 2, 3, 4 বার, সেগুলো হবে অ্যাপ্লাইড। এর আলোকে ওখানে আমাদের কি প্র্যাকটিস করবো স্যার। পড়তে হবে, বুঝতে করতে হবে। হবে। কারণ এক্সারসাইজ থাকবে, বিভিন্ন এক্সারসাইজ, এবং প্রত্যেকটার সাথে আমরা এই গ্রামার গুলো খুঁজে পাবো না। মুদাব চলে আসবে, মুদাব এলাই চলে আসবে, জার চলে আসবে, মাজরুর চলে আসবে। অতএব আমাদের এই বইটাকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে, যাতে গ্রামারের বেসিক পার্টটা আমরা যেন বুঝতে পারি এবং কোনো সমস্যা নাই। এই জন্য আপনাদের শুধু এই ক্লাসটাই শেষটা, আপনাদের কিন্তু বাসায় বসে আপনাদের এই যে 2 দিন সপ্তাহ হচ্ছে, বাকি সময়টা প্রত্যেকদিন আপনাদের লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর
আর একটা বই আছে স্যার, ওটার সাথে এটা মানে মিল করে পড়বো না স্যার, ওই যে কোরআনের যেটা আপনার ভাষা, বই স্যার। কোরআনের ভাষা, রাইট। এখন যে ডিপটোর কথাটা, আপনি কোরআনের ভাষা বইতে যদি আপনি চান, তাহলে কোরআনের ভাষা এই বইটাই যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো এখানে ডিপটো 90 পেজে আছে, পৃষ্ঠা নম্বর 90-তে আছে। জি স্যার। এখানে গেলে আপনি দেখবেন 90, এখানে ডিটেইল এক্সাম্পল দিয়ে কোরআন থেকে বিভিন্ন আয়াতে এখানে জিনিসটাকে আরো সুন্দর উপস্থাপন করা আছে, ডিটেইল বিস্তারিত ভাবে। অতএব এই জিনিসগুলো আপনারা পড়েন এবং প্র্যাকটিস করেন আপনার নিজস্ব টাইমে, তাহলে আমার মনে হয় জিনিসটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। জি তারপর স্যার। প্রশ্ন থাকলে, অস্পষ্টতা সেগুলো আমরা ক্লাসে আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার। রাইট এই স্যার। ছিল মোটামুটি আজকে আমার দুটো চ্যাপ্টারের উপর অনেক বেশি জিনিসটাকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করেছি। আমি জানি না আপনাদের কত বুঝাতে পারলাম। জি স্যার। কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে কিনা? স্যার নাই স্যার। কারণ আপনাদের কাজ হলো এই বইটায় পুরোটা পড়া, প্লাস ওই কোরআনের ভাষা ওখানে যাওয়া, যে পুরো রিলেট করা। শুধু এখানেই না, 1 থেকে 8 নাম্বার লেসন পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। প্রত্যেকটা লেসনকে আপনাদের পুরো মনে রাখতে হবে। এই যে মুদা মুদা আলাপ, অনেকেই কিন্তু রেসপন্স করেন না, রিকালেক্ট করতে পারছিলেন না যে কি মুদাফফর না মুদাবিলাহি। তারপর জিনিসগুলো স্মরণ জি রাখতে, স্যার। তাহলে আমরা, এবং ওই যে বললাম যে কোরআনের সাথে আমরা রিলেট করবো, ওই যে আপনি এই বইটার ভিতরে কোরআনের ভাষা বইটা প্রত্যেকটা লেসনকে আমি চেষ্টা জি করেছি স্যার। কোরআনের আয়াতের সাথে রিলেট করে আনা, যে কোরআনের প্রয়োগটা কোথায় আছে। আমরা যে গ্রামার শিখছি, মেইন অ্যাপ্লিকেশনের ফিল্ড হবে কোরআন। কোরআনকে বোঝার জন্য আমরা এগুলো করছি, আর কিছুই না। জি স্যার। Understand? খুব তারপর সুন্দর, খুব জি, সুন্দর লাগছে স্যার, ওই বইটা আমি পড়তেছি স্যার। না আমি চেষ্টা করেছি এই যে আরবি রিডারের আলোকে আমরা এই বইগুলোর আলোকে এই বইটাকে সাজাতে, যাতে একই জায়গায় আমরা সবকিছু পাই। নর্মাল কি হয়, একটা বিভিন্ন টার্মিনোলজি বিভিন্ন বইতে যেতে হয় বুঝতে। জি কারণ স্যার। এখানে যতগুলো লেসন আছে এইগুলোর এই ডাউট গুলো খুঁজতে হয় 8-10টা বই খুঁজতে হবে। আমি চেয়েছি জি ওইগুলো সব এক বইতে নিয়ে আসতে, যাতে আমাদের হ্যান্ডি হয় এবং এক জায়গায় আমরা খুঁজে পাই, যাতে সব জায়গায় খোঁজাখুঁজি করতে না হয়। এই জি স্যার। সমস্যা আমি ফেস করেছি, ওইটাকে ওভারকাম করার জন্য আমি একটু দুঃসাহস দেখাবার চেষ্টা করেছি। আল্লাহ না না না, অনেক ভালো হয়েছে স্যার। আল্লাহ বুঝতে আমি ওই পরিভাষাগুলো স্যার, পরিভাষাগুলো স্যার ওখানে ক্লিয়ার হয়ে আমাদের গ্রুপে আমরা কতজন স্টুডেন্ট আজকে? আজকে আমাকে নিয়ে 6 জন। জি, আলহামদুলিল্লাহ। 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 আপনার ধরে থেকে লেগে থাকবেন। এগুলো তো আসলে রসবিহীন ক্লাস। না, না, কে বলছে স্যার, অনেক মজা পাই। কারণ এর আপনার এর আগের অনেক বহুদিন পূর্বের ভিডিওগুলো দেখি তো মাঝে মধ্যে অনেক শিক্ষণীয় এবং অনেক প্র্যাকটিক্যাল ক্লাস, যেগুলো হলো কি মানে অনেক হুজুর বা যারা মাওলানা ওদের ক্লাস করলে অনেক সময় অনেক কিছু প্র্যাকটিক্যাল থাকে না, বাট আপনার ক্লাসগুলো অনেক প্র্যাকটিক্যাল, যার জন্য অনেক সময় মনে হয় যে আপনার সঙ্গে যদি আমরা ফেস টু ফেস দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম, বা একসঙ্গে বসে একটু আলাপ করতে পারতাম, তাহলে হয়তো মানে দেখা সাক্ষাৎ হলে একটু মহব্বতও বাড়ে, জি প্লাস স্যার। হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে হবে। যতক্ষণ সেই সুযোগ না হবে ততক্ষণ আমরা এই অনলাইনে আমরা যারা অন্তত ঢাকায় থাকি, কাছাকাছি থাকি, তারা একটা দিন একটা সময় যদি একটু দিয়ে হ্যাঁ স্যাক্রিফাইস করে করেন। আপনার একদিন আপনার দিন বের করেন, কখন আসবেন, আসেন, আমরা ইনশাআল্লাহ কথা বলবো। জি, তো এটা আপনি শুধু আমাদেরকে দিবেন, মানে আমাদেরকে ইনভাইট করবেন যে এতটা সময় আপনারা আসেন, তা যে কয়জন গেলাম। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার আপনাকে আবার টাইম প্লেস আপনার করতে হবে, মানে ঠিক করতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বের করবো একটা তাহলে সময়। খুব ঠিক আছে? ভালো হয় আর কি, যে স্যার, একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে আমরা চাই যে আপনার সঙ্গে আমরা অনেক দূর আগাতে চাই। আপনার ভিতরে যে জ্ঞান আল্লাহ দিছে, কিছুটা অন্তত হলেও আমরা যদি পাই, বা তাহলে আমাদের জীবনটা অন্তত কিছুটা আমার চেয়ে বদলাতে আরো ভালো পারবেন আপনি ইনশাআল্লাহ। হয় না, দেখবেন যে আপনাদের মেধা আমার চেয়ে অনেক বেশি, আপনাদের
মনন না অনেক না না ভালো, অনেক ভালো। না না, আল্লাহ তো সবাই, এবং আমি যা পেরেছি আপনারা এটা আরো ভালো পারবেন, এটুকু আমার বিশ্বাস, এবং তাহলে আমি সাকসেসফুল হব যে আমি যা দিতে পেরেছি আপনারা তার চেয়ে আরো বেশি গ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং নিয়ত রাখবো আমরা কোরআনকে বুঝবো কি, যাতে কোরআন আল্লাহ কিভাবে, গ্রামার না বলতে কোরআনের আবেদন, কোরআনের নিবেদন আপনি পাওয়া যাবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়ালেখা করা একজন ভদ্রলোক, এরকম পাওয়া অনেক অনেক মানে ব্যাপার, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযাকুমুল্লাহ, আপনারা লেগে থাকেন, আপনারা ড্রপ আউট হবেন না, যে কয়জনই থাকেন আপনারা লেগে থাকবেন, মানে ছাড়বেন না, ডু আর ডাই, যে আমি ধরছি ধরে শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনি একটা একটা প্রোগ্রাম করেন, আমাদেরকে ইনভাইট করেন যে ওকে, কোনো দিন। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ওকে। তাহলে শুরুতে যদি হয়ে যায় তাহলে এর পরবর্তী ক্লাসগুলো করতে অনেক আনন্দ পাওয়া যাবে। দেখে অনেকেই তো দূরে আছে, ধরেন কেউ আছে সাভারে, আপনি থাকেন না, কোথায়? দূরে থাকলেও কেউ কেউ সাভার তো খুব খুব একটা ঢাকা থেকে দূরে না। যদি কেউ আন্তরিক হয় তাহলে সাভার থেকেও আপনার সঙ্গে এবারে এসে। আপনারা একজন লিড নেন, আপনারা একজনের ভিতর থেকে নেতৃত্ব নেন, যে নাম্বার তো আছে, গ্রুপে নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করেন, আপনি ভাই দায়িত্ব, আপনার নামটা ভাই কি জানতে পারি? আমার নাম সৈয়দ আমিনুল খালেক। আমিনুল খালেক ভাই, রাইট। আপনার এখানে অন্য অন্য আইডিতে আসছে। হ্যাঁ, আমিনুল খালেক ভাই, আপনি তো থাকেন তো মিরপুর 10-এ, তাই না? জি রাইট। জি জি, মিরপুর 10। আপনি এই ভাইদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনারা একটা কোঅর্ডিনেশন নিজেরা সবাই যদি আমি তো ফ্রি মানুষ, আমি তো রিটায়ার্ড মানুষ, আমি ফ্রি, আমি আপনাদের সময় দিতে পারবো, ডিপেন্ডিং অন ইউর আপনার অ্যাবিলিটি। আপনার রেসিডেন্স কোথায়? মিরপুর ডিওইসিএস, মিরপুর ও, ডিওইসিএস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আপনারা একটু কষ্ট করে, আপনি কষ্ট করে সবার সাথে কোঅর্ডিনেশন করেন, কখন আসতে চাচ্ছেন, ইনশাআল্লাহ উইল হ্যাভ এ কাপ অফ টি, উইল হ্যাভ ডিসকাশন, আল্লাহ আমাদের তৌফিক। আপনি আপনি আমাকে যখন বলবেন আমি তখনই আসবো, সমস্যা নেই। বল কথা আমার করে দিয়ে দিলেন। ইনশাআল্লাহ, লেট আস ট্রাই, হ্যাঁ, ওকে। জি, জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। খাইরান, মা জি, আসসালামা, ইনশাআল্লাহ। সুবহানাকা স্যার আল্লাহুম্মা। নেক্সট ক্লাস কি হবে স্যার? নেক্সট ক্লাসের টপিকটা স্যার? ওই যে পরের লেসন চলবে ওকে। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এই ক্লাস কবে কবে? শনিবার আর বৃহস্পতিবার, রোববার আর বৃহস্পতিবার, রোববার রবিবার ও বৃহস্পতিবার স্যার। বাদ বাকি রোববার। আমি ওকে। আমি তো জি নোটিশ জি, দিই, আপনি গ্রুপে পান তো, গ্রুপে তো আমি জানিয়ে দিই সবসময়। আলহামদুলিল্লাহ। LQ Max 7, LQ-Max 7, এইটা হচ্ছে আপনাদের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে আমি মেসেজ দিই কখন ক্লাস হবে কি না হবে, সব কিছু জানি, আপনার টাচে থাকে। জি, স্যার। আরো যে ঠিক বন্ধু আছে। বান্ধব থাক, যাদের এখনো বেসিক গ্রামার বোঝাতে চায়, তারা পার্টিসিপেট করতে পারে, ওকে। اوكي، جزاكم الله خيرا، سبحانك اللهم وبحمدك، نشهد ان لا اله الا انت، نستغفرك ونتوب اليك. السلام عليكم ورحمة الله وبركاته.